نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها فقالت يا رب أكل بعضي بعضا فجعل لها نفسين نفس في الشتاء ونفس في الصيف فشدة ما تجدون من البرد من زمهريرها وشدة ما تجدون من الحر من سمومها رواه البخاري ومسلم والترمذي وابن ماجه وعن ابن مسعود رضي الله تعالى عنه قال مرحبا بالشتاء تنزل فيه البركة يطيل فيه الليل للقيام ويقصر فيه النهار للصيام أو كما قال رحمه الله প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে দুইটা ঋতু দান করেছেন, একটা সয়ফ আর একটা শীতা, তথা শীত ও গ্রীষ্ম দুইটা কাল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের উপভোগের জন্য দিয়েছেন। এই দুইটা কালের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে সবসময় অবস্থা গরম করে রাখতেন, মানে সবসময় যদি গরমের দিন থাকতো, তাহলে মানুষ শীতের মর্মতা উপলব্ধি করতে পারতো না। আবার সবসময় যদি শীত থাকতো, তাহলে গরমের মর্মতা উপলব্ধি করতে পারতো না। প্রচণ্ড গরম, মসজিদে সালাত আদায় করা যায় না, হ্যাঁ ফ্যান চলে, এরপরেও ঘাম ঘর্মাত্মক হয়ে যায়। 30, 35, 38, 40, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে হয়েছে। এত প্রচন্ড গরম গেল কোথায়? কোথায় গেল? আবার এখন কনকনে শীত, হ্যাঁ প্রচন্ড শীত, মানুষ ফজরের সালাতে বের হওয়া কষ্টকর। এই গরমকে নিয়ে গেলেন, আবার এই শীত কে দিলেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই গরম ও শীতের উৎপত্তি কোথায় থেকে? কোথা থেকে গরম আসলো, কোথায় থেকে শীত আসলো? আজকে এই প্রসঙ্গে কিছু কথা বলবো, 3টা পয়েন্টে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুন্দর, আমাদের বিশেষ করে বাংলাদেশটা এত সুন্দর একটা পরিবেশ। এই রকম শীত না যে -5 ডিগ্রি 7 ডিগ্রি 10 ডিগ্রি চলে গেছে, সবকিছু বরফ হয়ে যাচ্ছে, এইরকম না। বরং বাংলাদেশটা একটা নাতিশীতোষ্ণ আবহাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থা আমরা পেয়েছি যখন ইবাদতের মৌসুম, এই মৌসুমটাকে বলা হয় ইবাদতের মৌসুম, মৌসুমুল ইবাদাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর একটা পরিবেশ, একটা সময় আমরা পেয়েছি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুন্দর পরিবেশ পেলে তিনি এই পরিবেশগুলোকে কিভাবে কাজে লাগাতেন। এই সুন্দর শীত মৌসুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কি কি কাজ করে নিয়েছেন, আল্লাহ নবী এবং সাহাবে ইযরাম যে কাজগুলো করেছেন, এই শীত মৌসুমে আমাদের সেই কাজগুলাই করা দরকার। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে 3টা পয়েন্টে কিছু কথা বলবো। নাম্বার 1, আমাদের শীতকাল এ আমাদের কি করণীয়, তথা আশিতা ওয়া আহওয়ালুল মুমিনদের কি অবস্থা, সাহাবীদের যে অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, তাদের কিছু অবস্থার কথা তুলে ধরবো। ওনারা এই শীতকালটাকে যেভাবে কাটিয়েছেন, শুধু ব্যাডমিন্টন খেলে আপনি শীত কাটাবেন, শীতকাল উপভোগ করবেন, আর ভাপা পিঠা খেয়ে শীতকাল উপভোগ করবেন, এটার জন্যই কি আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চক্ষু দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিন্তা করার শক্তি দিয়েছেন। একটু চিন্তা করুন, একটু চতুর্দিকে তাকান, একটু দেখতে পাবেন শীতকাল আসলে কিসের পরিবর্তন হয়। পুরা পৃথিবীটা নতুন সাজে সজ্জিত হয়। একটু লক্ষ্য করুন যে ফুলগুলা আজকে পাচ্ছেন আপনি, এই ফুলগুলা কিছুদিন আগেও ছিল না। যে সবজিগুলা বাজারে পাচ্ছেন আজকে, এক মুঠা বা এক আটি শাক যদি লাল শাক কিনতে যান, এখন আপনি 10 টাকায় লাল শাক পাচ্ছেন। কিছুদিন আগেও এই শাকের দাম ছিল 20 টাকা, পাওয়া যাচ্ছিল না। শাকসবজির দাম ছিল আকাশচুম্বী। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন শক্তি দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করলেন, জমিন তোমাকে একটা কাল দিলাম শীতকাল, তুমি তোমার উর্বরতা ছড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় জমিন তার উর্বরতা ছড়িয়ে দিলেন। আজকে বাজার আমাদের নাগালের মধ্যে, বলি আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, শীতকালের একটা শিক্ষা। আপনি গাছের দিকে তাকান, গাছ যেমন তার পাতা ঝরিয়ে নতুন করে অঙ্কুরিত হয়, তার পুরাতন পাতা যত পুরাতন কাণ্ডগুলো মরে যায়, চলে যায়, আবার নতুন করে সে প্রাণ ফিরে পায়। গাছের পাতা গজায়, ফুল নতুন করে গজায়। যে গাছটা মরে গেছিল সেই গাছটা আবার নতুন করে পৃথিবীর বুকে আবার আবির্ভূত হয়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল থেকে আপনাকে শিক্ষা নিতে বলেছেন। গাছ যদি নতুন সাজে সজ্জিত হতে পারে, গাছ যদি তার শাখা প্রশাখা গজিয়ে আবার পৃথিবীতে নতুন করে সে আসতে পারে, আপনি কেন নতুন করে ঈমান নবায়ন কেন করতে পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন এত সুযোগ দিলেন, কেন আপনার ঈমানটাকে তাজদীদ করতে পারবেন না? কেন আপনি আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন না? আপনি বহু ব্যস্ত ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতটা লম্বা করে দিয়েছেন যাতে করে আপনি নতুন করে ঈমানের জাগরণ করেন, ঈমানের তাজদীদ করেন, ঈমানের সংস্কার করেন, ঈমানটাকে আবার নবায়ন করেন, নতুন করে ঈমানের কে সাজান, সজ্জিত করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, এই কাল আলহামদুলিল্লাহ পাঠ করবেন না? বহু মানুষ, সাহাবী ইযরামের কথা বলবো, সেখানে পাবেন বাকা মুআয ইবনে জাবাল। মুআয ইবনে জাবাল শীতকালকে মিস করে কাঁদছেন। কেন? তার স্ত্রীকে নিয়ে কাঁথা কম্বলের নিচে ঘুমাতে পারবে না, এই জন্য। তার যখন মৃত্যুরূপ সময় উপস্থিত হয়, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। বাকা মুআয ইবনে জাবাল ইনদাল ইহতিদার। তখন সাহাবীরা বলেন আতাজদিমু আনিল মাউত। মুআয ইবনে জাবাল
আপনি মৃত্যুর সময় কাঁদতেছেন, মানে মৃত্যুকে ভয় পেয়ে কাঁদতেছেন। সবার এটাই মনে হয়েছিল। মুআয ইবনে জাবাল প্রখ্যাত সাহাবী, সাহাবীর মতো একজন মানুষ মৃত্যুর সময় উপস্থিত কাঁদতেছে। মরার সময় যদি কেউ কাঁদে তখন অনেকে মনে করতে পারে হয়তো তার কষ্ট হচ্ছে অথবা মরতে চাচ্ছে না। কিন্তু সাহাবী কোনো মুসলিম মরার জন্য প্রস্তুত থাকে, সে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এটা দুঃসংবাদ না। একজন মুমিনের মৃত্যু হলো সুসংবাদ, তাই না? কারণ আপনি এতদিন যারা ইবাদত করলেন, কিছুক্ষণ পর আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ অতিক্রম করবেন। দুনিয়ার জরাজীর্ণ কষ্ট, দুনিয়ার দুঃখ দুর্দশা, এগুলা ছাড়িয়ে কবরের অসীম শান্তির পথে এক ধাপ এগিয়ে গেলেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন মৃত্যুর সময় কি করে? মুচকি হাসে। একটা মুমিনের যখন মৃত্যু হয়, একজন কাফেরের যখন মৃত্যু হয়, দুটার মধ্যে পার্থক্য হলো কাফেরের মৃত্যুটা অনেক কষ্টের হয়, আর একজন মুমিন যখন মৃত্যু হয়, মৃত্যুর পরে তার চেহারা যেন উজ্জ্বল হয়ে যায়, একটা মুচকি হাসি ভাব থাকে, কারণ সে সুসংবাদ পেয়েছে। আল্লাহ যেন আমাদের সেই সুসংবাদ পাওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইয়ের আমার, মুআয ইবনে জাবাল কাঁদতেছেন। সাহাবীরা বললেন, আতাজদিউ আনিল মাউত, আপনি মৃত্যুকে ভয় পেয়ে কাঁদছেন? তিনি বলছেন, না না, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না। মুআয ইবনে জাবাল বলছেন, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না, ওয়ালাকিন্নী আবকি আলা যামাইল হাওয়াজির। ওনার যে কথাটা আসছে, কিন্তু আমি কাঁদছি যামাইল হাওয়াজির, এর কারণে যামাইল হাওয়াজির কি? ওয়া কিয়ামি লাইলাতাশ শিতা, শীতকালীন রাতের বেলা যে কিয়ামের যে আনন্দ, কিয়ামের যে স্বাদ, কিয়ামের যে মজা, তাহাজ্জুদের মানে শীতকালের রাতে লম্বা ঘুম দেওয়ার পর এরপরে রাতের বেলা গভীরে উঠে আল্লাহর শানে, আল্লাহর জন্য চোখের পানি ফেলা, এইটা যে আনন্দ, এটার যে স্বাদ, এটার যে মজা, এই মজাটা আমি আর পাবো না, কিছুদিন পরে ওই কাল আসবে, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহু আকবার। হ্যাঁ, তিনি শীতকাল নিয়ে কাঁদতেন যে শীতকাল আসার আগে আমার মরণ হয়ে গেলে ওই তাহাজ্জুদের স্বাদ আমি আর পাবো না, এই জন্য কাঁদতেন মৃত্যুর সময়। তার মানে শীতকালকে মিস করে কাঁদে। যুবক, তুমি শীতকালকে মিস করো কিসের জন্য? ব্যাডমিন্টনের জন্য, তাই না? সরকারি কারেন্ট নিয়ে, ফ্রি কারেন্ট ব্যবহার করে তুমি ব্যাডমিন্টন খেলবে, এই জন্য। আপনি আমি মিস করি শীতকাল আসলে ভাপা পিঠা খাবো, খেজুরের রস খাবো, এই জন্য নয়। সাহাবীদের জীবন এরকম ছিল না। আমরা ভুল পথে আছি। আমরা এই কাল, এই শীতকাল এত সুন্দর মৌসুমুল ইবাদা, ইবাদতের একটা মৌসুম, এইটা যারা গত বছর চলে গেছে তারা এই বছর আর পায় নাই। এই জন্য সুযোগ, এই সুযোগটা কাজে লাগিয়ে চতুর্দিকে চক্ষু মেলে আপনি তাকাবেন, যে দেখেন গাছ কিভাবে নতুন রূপে সজ্জিত হয়, আপনি আপনার ঈমানটাকে নতুন রূপে সজ্জিত করবেন। মুআয ইবনে জাবাল যেমন শীতকালকে মিস করে কেঁদেছেন, তার ইবাদত। এরপরে বলছেন আলা যামাইল হাওয়াজির ইন্নামাল হাওয়াজির আস-সাওমু ফিল হার। তো প্রিয় ভাইরা আমার, শীতকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই ভাবে আলোচনা করেছেন। একটা হলো ডাইরেক্ট, আর একটা হলো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট কয়েক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার ডাইরেক্ট একটা সূরার মধ্যে আলোচনা করেছেন। এই পয়েন্ট একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি, সূরা আর রহমানের 17 নম্বর আয়াত। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয়াতটা আমরা অধিকাংশই পারি, যেহেতু সূরা আর রহমান শুনতে শুনতে অভ্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইন, মাশরিক এক বচন, দ্বিবচন হলো মাশরিকাইন, বহুবচন মাশারিক। কুরআনে এই মাশরিক শব্দটা 3 বচনেই ব্যবহার হয়েছে। কোথাও ব্যবহার হয়েছে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, মানে মাশরিকের যে রব, মাগরিবের যে রব, এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে এটার রব। তাহলে মাশরিক শব্দ ব্যবহার হয়েছে। আর কোথাও দ্বিবচন ব্যবহার হয়েছে, যেটা সূরা আর রহমানের 17 নম্বর আয়াত পাঠ করলাম, রব্বুল মাশরিকাইন, দুই মাশরিকের রব, ওয়াল মাগরিবাইন, দুই মাগরিবের রব। আবার কুরআনে যারা বসে বসে ঘুমাচ্ছেন, আমি শীতকালে ঈমান নবায়নের কথা বলতেছি আর আপনি দিদারসে ঘুমাচ্ছেন, প্রিয় ভাইয়ের আমার, এটা ঘুমের জায়গা না।
হ্যাঁ, রাত অনেক লম্বা, তখন ঘুমাবেন। এ তো খুতবা শুনতে আসছেন। আমাকে শেখ মানসুর নিয়ে এসেছেন আপনাদেরকে উপযুক্ত কিছু কথা শোনানোর জন্য, আর আপনাকে আসলেন জুমাতে ঘুমালেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো আপনি যদি ঘুম ধরে আপনি চাশতের নামাজের পর একটু ঘুমিয়ে নেন, জুমার নামাজের প্রস্তুতি নিয়ে আসেন, রাতেও ঘুমান, খুতবাও শুনবেন না, এসে ঘুমাবেন। ঈমান কি নবায়ন করবেন? তাহলে ঈমান নবায়নের আলোচনায় শুনলেন না, করতে পারবেন? অতএব টেক লাগিয়ে বসেন না, সোজা পিছনে এসে সামনে বসেন। হ্যাঁ, টেক লাগিয়ে বসলেই ঘুম আসবে। হ্যাঁ, টেক লাগিয়ে বসলেই ঘুম আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনাদের কল্যাণ করুন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, বলছিলাম মাশরিক এবং মাগরিব। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল সম্পর্কে কোথাও ডাইরেক্ট আর কোথাও ইনডাইরেক্ট আলোচনা করেছেন। ডাইরেক্ট আলোচনা করেছেন এক জায়গায়, ইনডাইরেক্ট আলোচনা করেছেন কয়েক আয়াতে। তো আল্লাহ রাব্বুল আলামিন মাশরিক শব্দটা কোরআনে 3 ভাবে বর্ণনা করেছেন। একটা এক বচন, কোথাও দ্বিবচন, কোথাও বহু বচন। বলছেন রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। এখন রব্বুল মাশরিকাইন, রব্বুল মাশরিক মানে কি? রব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব মানে লালনকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রব্বুল মাশরিক, মাশরিক মানে শিন র কফ শারকুন শব্দ থেকে মাশরিকুন আলা ওয়াজনি মাফঈলুন ইসমে জরফে জামান ও মাকানের সিগা। মানে মাশরিক মানে সূর্য ওঠার জায়গা অথবা স্থান। তাহলে অর্থটা কি দাঁড়াইলো? রব্বুল মাশরিক মানে সূর্য ওঠার স্থানের রব অথবা সূর্য ওঠার সময়ের রব, দুইটাই অর্থ হয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেছেন সূর্য ওঠার এক স্থানের রব, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা প্রশ্ন, দ্বিতীয় জায়গায় সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে বললেন রব্বুল মাশরিকাইন, দুই সূর্য ওঠার দুই স্থানের রব। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? সূর্য ওঠার, উদিত হওয়ার স্থানের রব অথবা সময়ের রব, সৃষ্টিকর্তা কে? আবার কোরআনে অন্য জায়গায় বলছেন রব্বুল মাশারিক, সূর্য উদিত স্থানের, বহু উদিত স্থানের রব। সূর্য ওঠার বহু স্থান অথবা বহু সময়ের রব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। তাহলে পাইলাম সূর্য ওঠার একটা স্থানের রব, সূর্য ওঠার দুইটা স্থানের রব, হ্যাঁ, সূর্য ওঠার বহু সূর্য উদিত স্থানের রব। তাহলে সূর্য কি এক স্থান দিয়ে ওঠে না বহু জায়গা দিয়ে ওঠে? হ্যাঁ, বহু জায়গা থেকে ওঠে। আহসানতা। অনেকে আমরা বলে থাকি বা আমাদের দৃষ্টিতে দেখে থাকি সূর্য ওঠে পূর্ব দিক থেকে, অস্তমিত যায় পশ্চিম। তো পশ্চিমটা অস্তমিত যায়, এই জন্য বলা হয়েছে মাগরিব। সূর্য অস্তমিত যাওয়ার স্থান, এই জন্য আমরা মাগরিবের নামাজ পড়ি। আল্লাহ বলেন রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, দুই সূর্য ওঠার স্থানের রব, দুই সূর্য অস্তমিত যাওয়ার রব। এখন এ কথা শুনলে স্বাভাবিক আমাদের মস্তিষ্কে আসতে পারে, শেখ সূর্য তো পূর্ব দিকে উঠে পশ্চিমে যাবার দুই স্থানের কিভাবে হলো? এই জন্য কোরআনকে যদি আমরা আমাদের দৃষ্টি দিয়ে বুঝি, এই বুঝতে হবে না। এই জন্য তারা আহলে কোরআন দাবি করে। হ্যাঁ, এই আয়াতের ব্যাখ্যা আপনি কি দিবেন? সুন্নাহ ব্যতীত এই আয়াতের অর্থ আপনি স্পষ্ট করতে পারবেন না। সূর্য পশ্চিম দিকে একটা দিক থেকে উঠে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও এক জায়গায় এক বচন, কোথাও দ্বিবচন, কোথাও বহুবচন ব্যবহার করেছেন। তার মানে সূর্য উদয় স্থল, অস্ত স্থল, অস্তাচলের জায়গা কখনো এক জায়গায়, কখনো দুই জায়গায়, কখনো বহু জায়গা। এটাই আল্লাহ কোরআনে বলেছেন। এটার ব্যাখ্যাটা কি? এই জন্য বলেছিলাম আজকের আলোচনা শীতা তথা শীতকাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইনডাইরেক্ট বলেছেন। সূরা আর রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিতমূলক শীতকালের কথা বলেছেন। তার প্রমাণ কালা মুজাহিদ, ঐতিহাসিক তাফসীর কারকগণ, সাহাবীদের মধ্যে যারা তাফসীর করেছেন তার মধ্যে একটা মুজাহিদ, তিনি বলছেন আশ-শামসু ফি শিতাই মাশরিকুন ওয়া ফি সাইফি মাশরিকুন ওয়া মাগরিবুহা ফি শিতাই ওয়াস সাইফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে যে বললেন রব্বুল মাশরিকাইনি ওয়াল মাগরিবাইন, মুজাহিদ বলেছেন এটার দ্বারা উদ্দেশ্য হলো শীতকাল ও গ্রীষ্মকাল, শীত ও গরমের সূর্য উদয় স্থান ভিন্ন হয়। আল্লাহ এখানে শীতকাল এবং গরমকালের কথা ইঙ্গিত দিয়েছেন, কারণ শীতকালের সূর্য একটা স্থান দিয়ে উঠে সুদা শর্টকাট পারি হয়ে যায়, 2 ঘন্টা দিন কমে যায়। আবার যখন গরমকাল হয় সূর্য আরেক স্থান দিয়ে উঠে অনেক লম্বা সময় দিন একটু বেশি পায়।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ এদিকে ইঙ্গিত দিয়েছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। তাহলে এখানে সূরা রহমানের 17 নম্বর আয়াতে আল্লাহ ইঙ্গিতমূলক শীতকাল এবং গরমকালের কথা বললেন। আরো যদি ইঙ্গিতমূলক বিভিন্ন কথাগুলো আমরা জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর তথা পরিমাণ নির্ধারণ করে দেন। ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার, রাত ও দিনকে নির্ণয় করেন। মানে রাত কতটুক হবে, দিন কতটুক হবে, 16 ঘন্টা না 12 ঘন্টা না 14 ঘন্টা, এই যে রাত কমানো বাড়ানো, রাত এবং দিনের পরিমাণ নির্ধারণ কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইকদ্দিরুল লাইলা ওয়ান নাহার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা আলা হুয়াল আজিজুল গফফার। সূরা জুমারের 5 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিতমূলক শীত ও গ্রীষ্মকালের কথা বলছেন। আগে যেমন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন দিন ও রাতের পরিমাণ নির্ধারণ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানেও মানে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন যে দিন কখনো আল্লাহ কম করেন, আবার কখনো আল্লাহ বেশি করেন। তার মানে শীত ও গ্রীষ্মকাল, শীত ও গরমকালের কথা আল্লাহ উল্লেখ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 5 নম্বর আয়াতে বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আসমান ও জমিনকে আল্লাহ যথাযথ সৃষ্টি করেছেন। হক শব্দের অর্থ করলাম যথাযথ। যথাযথ মানেটা কি? মানে যেখানে যেরকম দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ওভাবেই দিয়েছেন। আসমান ও জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে কোথাও সাগর বানিয়েছেন, কোথাও নদী, কোথাও মাটিটা শক্ত, কোথাও মাটিটা নরম। এই যে জমিনের মানে বিভিন্ন স্তর করেছেন, জমিনটাকে কোথাও পাহাড়, কোথাও নদী, কোথাও সাগর, কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও নরম, কোথাও শক্ত, কোথাও এই যে ইত্যাদি বিভিন্ন এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান ও জমিনকে আল্লাহ যথাযথ সৃষ্টি করেছেন, তথা যেখানে যেরকম দেওয়া দরকার আল্লাহ সেখানে ওভাবেই দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য পরিবেশবিদরা এখন গবেষণা করে কোরআনের এই আয়াতের দিকেই ফিরে আসতে হয়। পরিবেশ নষ্ট করো না, পরিবেশকে পরিবেশের মতো থাকতে দাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে পরিবেশে যা দরকার ওখানে আল্লাহ ওটাই দিয়েছেন, এটা নষ্ট করা যাবে না। প্রিয় ভাইরা আমার, যদি আমরা আসমানকে যথাযথ সৃষ্টি করেছেন, জমিনকে যথাযথ সৃষ্টি করেছেন, এরপরে বলছেন ইউকাউবিরুল লাইলা আলান নাহার, লাইলকে তথা রাতকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন দিনে প্রবেশ করান, ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল, কখনো দিনকে রাতের মধ্যে প্রবেশ করান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে বলছেন ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে তোমার জন্য নিযুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাখখারা ইসাখখিরু তাসখীর, মানে আল্লাহ রাব্বুল আলামিন যাকে আপনার কল্যাণে নিয়োজিত করেন তাকে বলা হয় তাসখীর। একটা বিশাল হাতি, আপনাকে এক পাড়া দিলে শেষ আপনি। এই হাতির উপর সামান্যতম হাতির বডির তুলনায়, ওর দেহের তুলনায় মানুষ কতটুকু, অথচ এই হাতিটাকে পরিচালনা করতেছেন একটা মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন চন্দ্র এবং সূর্যকে ঠিক মানুষের কল্যাণার্থে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, আমাদের উপকারার্থে। এইটা যদি উপলব্ধি করতে পারেন, শীতকালে একটু লক্ষ্য করুন, সারাদিন যদি সূর্যটা না ওঠে কেমন লাগে? সূর্যটা কখন সূর্য উঠবে, রোদ্রে একটু বসবেন, তাই না? কি আরামটা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন আপনাকে, এটা নিয়ামত। হ্যাঁ, এই সূর্য, বিশাল সূর্য। আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত আছে, আয়াত মানে আল্লাহর নিদর্শন। আপনি আল্লাহকে চিনতে পারেন না, আল্লাহকে খুঁজে পান না। শীত ও গ্রীষ্মকালের প্রতি লক্ষ্য করুন, আল্লাহকে খুঁজে পাবেন। আচ্ছা, এত গরম গেল কোথায়? এটার কি কেউ মালিক নাই? এত শীত কে দিল? এটারও কোনো মালিক নাই। এমনিতেই শীত আসে, এমনিতেই গরম হয়, কেউ নাই। এ বিশাল আকাশ সৃষ্টি করেছেন এমনিতেই, একটা পিলার নাই। সূরা মুলকের মধ্যে বলছেন হাল তারা মিন ফুতুর, আকাশের কি কোথাও ফোঁটা দেখতে পাও তোমরা? পেয়েছেন? কোথাও ফোঁটা নাই। এ বিশাল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন যথাযথ সৃষ্টি করেছেন আল্লাহকে চিনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এবং সূর্য বিশাল সৃষ্টি, একটা বড় আয়াত। কেউ যদি সূর্য নিয়ে গবেষণা করেছে মুসলিম হতে বাধ্য। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
যারা সায়েন্স নিয়ে পড়েছেন, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বহু লক্ষ কিলোমিটার দূরে, সেখান থেকে সূর্যের তাপ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দেন। এমন তাপ দেন যে তাপে জমি উর্বর হয়, যে তাপে উদ্ভিদ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন, এই উদ্ভিদ বান্দা খাবে। এত বিশাল এই সূর্য যদি না উঠে পৃথিবী, সূর্যকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আড়াল করে দেন, পৃথিবীতে কোনো উদ্ভিদ সৃষ্টি হবে না, গোটা পৃথিবী বরফ হয়ে যাবে, আমরা পৃথিবীতে বসবাস করার মতো থাকবে না। শুধু যদি এইটুকু চিন্তা করেন যে আমরা এই নিয়ামত আলী জামে মসজিদের মাসিক বিদ্যুৎ বিল কত, শুধুমাত্র রাতের কিছু অংশের সময় আলোকিত করার জন্য হয়তো 5,000 বা 7,000 বা 10,000 টাকা একটা বিদ্যুৎ বিল আসতেছে। আপনার ঘরের বিদ্যুৎ রাতের সামান্যতম অংশ আলোকিত করার জন্য যদি এত টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সূর্য দিলেন, এখান থেকে এত পরিমাণ আলো দিলেন, গোটা পৃথিবীটা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা সে আলোকিত রাখে জকজক করে, এবং কি একটা পিপিলিকা হেঁটে গেলেও দেখতে পান। রাতের বেলা তো এত আলো জ্বালান না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু আপনাকে বলে এই চন্দ্র এবং সূর্য, ওয়াসাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে তোমার কল্যাণার্থে তোমার জন্য আমি সৃষ্টি করে দিয়েছি, এটার হিসাব দাও, বিদ্যুৎ বিল দাও, পারবেন? কত বিদ্যুৎ বিল আসবে? কত আলো খেয়েছেন আপনি, কত আলো উপভোগ করেছেন? আমি ওদিকে যাচ্ছি না, আমি আপনাকে বলছি শীতকাল ও গ্রীষ্মকাল আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র এ বিশাল, সূর্য একটা বিশাল, এটা আপনার জন্য নিযুক্ত করে দিয়ে আপনাকে শুধুমাত্র তার দাসত্বের জন্য, তার ওয়াহদানিয়ত, হ্যাঁ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার দাসত্বের জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এই জন্য কাল দিয়েছেন দুইটা, একটা শীত ও গ্রীষ্মকাল। শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মৌসুম দান করলেন, অথচ আপনি আপনার স্ত্রী নিয়ে ঘুমাবেন কম্বলের নিচে, এই জন্য নয়, বরং আপনার ঈমান নবায়ন করবেন, বরং আপনার ঈমান তাজা করবেন, আপনি সতেজ করবেন। আসুন আমরা সামনে বাড়াই। এই শীত ও গ্রীষ্মকাল আসলো কোথা থেকে? বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজার একটি হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, নার জাহান্নাম আগুন আল্লাহর কাছে অভিযোগ করলো। কি অভিযোগ? আল্লাহ আকাল ইয়া রব আকালা বাদি বাদ, আল্লাহ আমাকে তো বানাইছেন আগুন, আমি নিজেই আগুন, পাপিষ্ঠদের শাস্তি দেওয়ার জন্য। আমার ভিতরে এত পরিমাণ আগুন, এত পরিমাণ তাপমাত্রা, আকালা বাদি বাদ, যেন উত্তাপের কারণে, বেশি তাপের কারণে, গরমের কারণে, আগুনের লেলিহান শিকার কারণে যেন আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করে ফেলছে। আল্লাহর কাছে অভিযোগ করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা অনুমতি দিলেন। ফাজআলা লাহা নাফাসাইন, নাফসুন এক বচন, দ্বিবচন হলো নাফাসাইন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন। শীত ও গ্রীষ্মকাল আসে কোথা থেকে? আবু হুরায়রার হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাসের অনুমতি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাশিদ্দাতু মা তাজিদুনা মিনাল বারদি মিন জামহারিরিহা, তোমরা যে ঠান্ডা অনুভব করো, তোমরা যে গরম অনুভব করো, তোমরা যে ঠান্ডা অনুভব করো, এইটা জাহান্নামের একটা নিঃশ্বাসের প্রভাব। তোমরা যে গরম অনুভব করো, এটা জাহান্নামের আরেকটা নিঃশ্বাসের প্রভাব। তোরা জাহান্নাম দুইটা নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস টানে আর একবার নিঃশ্বাস ছাড়ে। এই দুইটা নিঃশ্বাস জাহান্নাম নেয়। এই দুইটা নিঃশ্বাসের প্রভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটাকে কখনো গরম করে দেন, আবার যখন সে নিঃশ্বাসটা টান দেয় তখন গোটা পৃথিবীটাকে আল্লাহ ঠান্ডা করে দেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন দিকে শুধু বলি এইটা প্রাকৃতিক, এইটা এই, এইটা সেই, অথচ হাদিসটা বুখারী মুসলিমের। সুতরাং এখান থেকেও আমরা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা প্রভাব থেকে শীত ও গ্রীষ্মকাল দেন। কেন দেন? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইবনে মাসউদ তিনি বলছেন, মারহাবান বিশিতা, শীতকালকে তিনি স্বাগতম জানাতেন, ওয়েলকাম জানাতেন। তিনি বলতেন মারহাবান বিশিতা, শীতকাল আসলেই তিনি শীতকালকে স্বাগতম জানিয়েতেন। আপনি জানিয়েছেন? আমরা জানিয়েছি। খুশি হতেন, খুশি হতে স্বাগতম জানাতেন। তার খুশি হওয়ার একটা কারণ ছিল, তিনি পরের কথায় বলেছেন। আর আমাদের খুশি হওয়ার ভিন্ন কারণ হতে পারে দুনিয়াবি, কিন্তু তার কারণটা দুনিয়াবি ছিল না। দেখেন তিনি কেন শীতকালকে ওয়েলকাম জানাতেন। বলছেন তিনি, তানজিলু ফীহিল বারাকাহ, শীতকাল তোমাকে ওয়েলকাম, কারণ তোমার মাঝে বারাকা নাজিল হয়। সুবহানাল্লাহ। শীতকালে বারাকা হয়। বারাকা খুঁজে পান? আপনি তো বলেন যে হুজুরকে খায় কাম নাই, দুপুরের আজান দেওয়ার সাথে সাথে আজরের আজান হয়ে যায়, সময়ের বরকত নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তানজিলু ফীহিল বারাকাহ,
শীতকালে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা নাজিল করেন কিভাবে? বলছেন ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, রাত অনেক লম্বা হয়ে যায়, যার কারণে মুমিন বান্দা কিয়াম করতে পারে, তাহাজ্জুদ পড়তে পারে। রাত শীতকালে অনেক লম্বা রাত হয়। আপনি যদি 10টায়ও ঘুমিয়ে যান, হ্যাঁ, মাহফিল শেষ করে 12টায় ঘুমায়, তারপরেও দেখি যে 5টায় ঘুম ভেঙে গেছে, এখনো ফজরের নামাজের 1 ঘন্টা বাকি, হ্যাঁ, 5:40 নামাজ, ঘুম শেষ, পর্যাপ্ত ঘুম হয়ে যায়। 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইলে একটা মানুষের জন্য যথেষ্ট। এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ ওয়েলকাম জানাতেন। দিনের বেলা অনেক রাত, গরমের দিন অনেক লম্বা দিন এবং রাতটা ছোট, মানুষের ঘুম পরিপূর্ণ হয় না, অনেকে তাহাজ্জুদ পড়তে পারে, অনেকে পারে না। আব্দুল্লাহ মাসউদ এই জন্য ওয়েলকাম জানাতেন, তানজিলু ফীহিল বারাকা ইয়াতুলু ফীহিল লাইলু লিল কিয়াম, রাত লম্বা হয় যাতে করে মুমিন বান্দা ওই লম্বা রাতে পরিপূর্ণ ঘুম পেরে আবার আল্লাহর শরণাপন্ন হয়, হ্যাঁ, তার চোখের পানি ফেলে দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, ঈমানটা নবায়ন করে। এই জন্য তিনি ডাকতেন ওয়াকসুরু ফীহিন নাহারু লিসিয়াম, দিনটা ছোট্ট করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেন? লিসিয়াম, রোজা রাখার জন্য। দেখবেন শীতকালে এখন যদি আপনি রোজা রাখেন, আপনার কোনো ক্লান্ত, আপনার কোনো কষ্ট অনুভব হবে না। দেখবেন আপনি হয়তো সাহারি খেয়েছেন, আপনি 4:30টায় যদি সাহারি খান, 5টা ওয়াক্ত হয় 5টায়, 4:30টায় যদি উঠেন আপনি সাহারি খান 5টা, এরপরে যদি আপনি রোজা রাখেন, দেখেন দুপুরে ক্ষুধা লাগার আগেই, ক্ষুধা অনুভব করার আগেই মাগরিব হয়ে গেছে, আপনার সামান্যতম কষ্ট হবে না। এই জন্য এই কালটাকে সাহাবীরা ওয়েলকাম জানাতেন। আরামে ঘুমানোর জন্য নয়, স্ত্রীকে নিয়ে কম্বলের নিচে আরাম করে ঘুমাবে এই জন্য নয়, হ্যাঁ, ভাপা পিঠা খাবে এজন্য নয়, খেজুরের রস খাবে এজন্য নয়, বরং শীতকালটাকে তারা গনিমত মনে করতেন, একটা শ্রেষ্ঠ সময় মনে করতেন ইবাদতের। এজন্য সামনের কথা, ক্বালা ইবনে রাজব আল হাম্বলি ফি লাতাইফুল মাআরিফ, ইবনে রাজব আল হাম্বলি তিনি লাতাইফুল মাআরিফ তার প্রখ্যাত গ্রন্থের মধ্যে তিনি বলছেন ইন্নামা কানা শিতা রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনের রবি। রবি মানে বসন্তকাল। বসন্তকালে কি হয়? কোকিল ডাকে, ফুল ফুটে, হ্যাঁ, এই জন্য রবিউল মুমিন, শীতকালকে মুমিনের রবিয়া বলা হয়েছে, মুমিনের বসন্তকাল। মুমিন বসন্তকালে যেমন ফুল ফুটে, কোকিল গান গায়, প্রাকৃতিক ভিন্ন রূপে সজ্জিত হয়, মুমিনের জন্য শীতকাল হলো বসন্তকাল। ইন্নামা কানা রবিউল মুমিন লিআন্নাহু ইয়ারতাউ ফীহি বাসাদিরুত তাআ, কেননা মুমিন আনুগত্যের তথা ইবাদতের একটা বাগান তৈরি করে ফেলে, দিনের বেলা সিয়াম পালন করে, রাতের বেলা তাহাজ্জুদ পড়ে। এই জন্য ওয়াইনাজ্জাহু কালবাহ, অন্তরটাকে পরিস্ফুটিত করে ফেলে, নতুন করে ঈমানটাকে নবায়ন করে, আল্লাহমুখী হয়ে যায়। অন্য সময় সেটা পারে না, দিনের শীতকালে এটা করতে পারে। ওমর ইবনুল খাত্তাব বলেন আন্নাহু ক্বাল আশ-শিতাউ গানিমাতুল আবিদিন, শীতকাল মুমিনদের একটা গনিমত, আশ-শিতাউ গানিমাতুল আবিদিন। ক্বাল আল হাসান আল বসরি নি'মা জামানুল মুমিন আশ-শিতা, হাসান আল বসরি বলছেন যে মুমিনদের জন্য কত উত্তম সময় হলো শীতকাল। গরমকালকে বলে নাই, শীতকালকে হাসান আল বসরি তিনি বলছেন নি'মা জামানুল মুমিন আশ-শিতা লাইলুহু তাওয়িলুন ইয়াকুমু, রাত অনেক লম্বা হয় যাতে করে সে তাহাজ্জুদ পড়তে পারে, ওয়া নাহারুহু কাসীরুন ইয়াসুমু, এবং দিনটা অনেক ছোট হয়, সে সিয়াম রোজা রাখতে পারে। আমর ইবনে মাসউদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন আল গানিমাতুল বারিদাহ, ঠান্ডা গনিমত। গনিমত কাকে বলা হয়? যুদ্ধ করে, কাফেরদের পরাস্ত করে যে সম্পদটা অর্জন করে এটাকে বলা হয় গনিমত। আমর ইবনে মাসউদ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল গানিমাতুল বারিদাহ, ঠান্ডা গনিমত কি? as-সাওমু ফিশ-শিতা, শীতকালের রোজা রাখা, এটা হলো ঠান্ডা গনিমত। এরপরে ইবনে রাজব আল হাম্বলি বলছেন ইন্নাহা হাসালাত বিগাইরি কিতাল, কেন ঠান্ডার গনিমত? এটা যুদ্ধ ছাড়াই অর্জন করা যায়। বিগাইরি কিতালিন ওয়ালা তাবিন ওয়ালা মাশাক্কা, কষ্ট ক্লান্ত, দুঃখ কষ্ট ব্যতীতই সহজে, অত্যন্ত সুন্দরভাবে সহজে সিয়াম পালন করতে পারে। এই জন্য শীতকাল, এই রোজাটা হলো গানিমাতুল বারিদা, শীতকালীন ঠান্ডাকালীন একটা গানিমাত। প্রিয় ভাইরা আমার, উবাইদ ইবনে উমর আল-লাইথি তিনি বলতেন, তিনি হচ্ছেন কিবারুত তাবিঈ, যখন শীতকাল আসতেন তিনি বলতেন ইয়া আহলাল কুরআন, বিশেষ করে যারা হাফেজ তাদেরকে লক্ষ্য করে বলতেন ইয়া আহলাল কুরআন, ওহে কোরআনের অধিবাসীরা, যারা কোরআন মুখস্থ করেছো, তালা লাইলুকুম লিকিরাআতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে রাতটা লম্বা করে দিয়েছেন যাতে করে তোমরা কিরাত করতে পারো তথা কোরআন তেলাওয়াত করতে পারো। ফাকরাউ, সুতরাং লম্বা রাত পেয়েছো, তোমরা তেলাওয়াত করো। ওয়া কাসুরান নাহার লিসিয়ামিকুম ফাসুমু,
দিনটাকে ছোট করে দেওয়া হয়েছে, সুতরাং তোমরা সিয়াম পালন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতটাকে 3টা ভাগে বিভক্ত করতেন। তার জীবনী পড়লে পাবেন, কানা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাসসিমুল লাইলাতা সালাসাতা আজজা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতকে 3 ভাগে বিভক্ত করতেন। তিনি বলছেন, জাযাতুল লাইলাতা সালাসাতা আজজা সুলুসান উসাল্লি, 1/3 আমি ঘুমাই রাতটাকে আমি 3 ভাগে বিভক্ত করি। সুলুসান উসাল্লি ওয়া সুলুসান আনাম, 1/3 ঘুমাই, 1/3 সালাত পড়ি, ওয়া সুলুসান আযকুরু ফীহি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 1/3 আল্লাহর রাসূলের কাছ থেকে যে সমস্ত হাদিস আমি মুখস্থ করেছি এগুলো যাতে করে ভুলে না যায়, এই জন্য আমি এই হাদিসগুলো চর্চা করি। প্রিয় ভাইয়েরা আমার, আবু হুরায়রার জীবনী থেকে আমরা বুঝতে পারলাম আমাদের রাতটাকে 3টা ভাগে বিভক্ত করা উচিত। 1/3 ঘুম, 1/3 তাহাজ্জুদ পড়া, 1/3 মুযাকারা করা। মানে আপনি যদি গবেষণার ছাত্র হয়ে থাকেন, রিসার্চার হয়ে থাকেন, তাহলে আপনি গবেষণা করবেন, রাতের বেলা শেষ রাতে উঠে যদি গবেষণা করেন এইটার একটা বড় ফল পাওয়া যায়। এই জন্য আমাদেরও রাতটাকে 3 ভাগে বিভক্ত যদি আমরা করতে পারি, তাহলেই আমরা এই শীতকালের প্রকৃত হক আমরা আদায় করতে পারবো। কাউলুন মুআদ ইন্না ফি হাযিল হায়া লাযযা, মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, পৃথিবীর যে কোনো জিনিসই ভোগ করেন না কেন, এটার মজা হইলো একটা। কাচ্চি বিরিয়ানি খাবেন, যখন মুখে নেবেন চাবাবেন গিলবেন, মজা একবার। আইসক্রিম খাবেন, মজা একবার। বারবিকিউ খাবেন, মজা একবার। পৃথিবীর যে কোনো জিনিস যেটা খায় মানুষ, খেয়ে যে মজা করে, এটা জিনিস একবারই স্বাদ। একবার খালি গলার নিচে গেলে কিন্তু আর স্বাদ নাই, তারপরে কিন্তু জায়গা সব এক। আবার বিরিয়ানি খান আর ভাত খান আর আলু ভর্তার মাছ খান, যেটাই খান পরিণতি কিন্তু এক। ওই পিছনের রাস্তা দিয়ে ওই এক জায়গায় পড়ে, আর হয় একই জিনিস। আপনি যেটা খান এটার মজা একটা, কিন্তু তিনি বলছেন ইল্লাল ইবাদাহ, ইবাদতের ব্যতীত, ইবাদতের 3টা মজা। আল্লাহু আকবার। ইবাদতের মজা 3টা। পৃথিবীর যত কিছু উপভোগ করুন না কেন, যখন উপভোগ করবেন তখন স্বাদ, এই একবারই মজা, এর বাইরে দ্বিতীয়বার আর মজা আপনি পাবেন না, বরং কষ্ট পাবেন। বারবিকিউ খেতে যে, কাচ্চি বিরিয়ানি খেতে যে এতগুলো টাকা নষ্ট হয়ে গেছে, আফসোস করবেন, কষ্ট হবে যে না খাইলে হয়তো এত টাকা খরচ হতো না। কিন্তু ইবাদতের মজা 3টা। এই ইবাদতের মৌসুম, ইবাদতের মৌসুম চলে যাচ্ছে, সিয়ামের মৌসুম চলে যাচ্ছে। আপনি আমি নাক ডেকে ঘুমাচ্ছি রাতের বেলা, আর কোনো খোঁজ খবর নাই আমার। সাহাবীরা যেভাবে রাতটাকে ভাগ করতেন, রাতের যখন মুআয ইবনে জাবাল কাঁদতেন, এই সময় চলে যাচ্ছে, ফুরসাত সুযোগ চলে যাচ্ছে, আমি কম্বলের নিচে ঘুমিয়ে কাটাচ্ছি। এইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শীতকাল দেয় নাই। আব্দুল্লাহ ইবনে ওয়াহাব তিনি বলছেন, কুল্লু মালজুজিন ইন্নামা লাহু লাযযা ওয়াহিদা ইল্লা আল ইবাদা ফাইন্নাহা লাহা সালাসা লাযযা। ইবাদতের 3টা মজা। নাম্বার 1, ইযা কুনতা ফিহা, 1 নাম্বার মজা আপনি তখন পাবেন যখন আপনি ইবাদতে মগ্ন থাকবেন। আল্লাহু আকবার। একদিন আল্লাহর কসম করে বলছি, আপনি আজকের আলোচনা শুনে নিজে উদ্বুদ্ধ হয়ে রাতের বেলা এশারের নামাজ পরেই ঘুমিয়ে যান, দেখবেন আপনার 3টা 4টা 2টার মধ্যে ঘুম ভেঙে যাবে। এশারের নামাজ শেষ হয় 7:30 8টা। আপনি যদি 9টার মধ্যে ঘুমান, 10 11 12 1 2 3 3টা পর্যন্ত ঘুমাইলে 6 ঘন্টা ঘুম একটা মানুষের জন্য পারফেক্ট। আর ঘুমের প্রয়োজন নাই। আপনি 3টার সময় উঠেন, মস্তিষ্ক ঠান্ডা, এরপরে একটু ওযু করেন, ওযু করে আল্লাহর দরবারে চান। আপনি যে মজাটা পাবেন, যে স্বাদটা পাবেন, যে আনন্দটা পাবেন, 2 চোখের পানি যদি ফেলতে পারেন, ফেলার পরে যে আত্মতৃপ্তি পাবেন, যে স্বাদ পাবেন, বিশ্বাস করেন এটা যদি আপনি দুনিয়ার যত নিয়ামতি দেওয়া হোক না কেন, এই স্বাদ অন্য কিছুতে পাবেন না। এটা পেয়েছেন মুআয ইবনে জাবাল। এই জন্য মৃত্যুর সময় ইবাদতের মজার জন্য তিনি কেঁদেছেন। আফসোস, আমরা যদি কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দেয়, আমলে নাই, আমলে নাই। এই যে ইযা কুনতা ফিহা, আপনি যখন ইবাদত করবেন, ইবাদতে করতেছেন, তখন একটা শান্তি পাবেন। পৃথিবীর কেউ দেখে না, আমার স্ত্রী ঘুম, আমার সন্তান ঘুম, আমার পাড়া প্রতিবেশী সবাই ঘুম, সবাই ঘুমে নিমজ্জিত। আল্লাহ, আমি শুধু তোমাকে বিশ্বাস করি, তোমার প্রতি ঈমান আছে, এই জন্য এই রাতের বেলা আমি তোমার কাছে উঠেছি। আল্লাহ, আমি তোমার কাছে চাই, আপনার যাবতীয় চাওয়া চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আবু হুরায়রার অন্য হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইল, যে ব্যক্তি রাতের বেলা ঘুম থেকে উঠে, বিছানায় লম্বা রাত হওয়ার কারণে একবার ডান কাত একবার বাম কাত গুম হয়ে গেছে, এরপরেও বিছনাও গড়াগড়ি করতেছে,
ঘুম থেকে উঠতেছে না। কোন ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই পাঁচটা বাক্য যদি পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঘুম থেকে না উঠে শুধু ঘুম ভাঙার কারণে যদি এই কয়টা বাক্য পাঠ করে, এরপরে ফা ইনদা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন উস্তুজিবা বলছেন তার দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া কখন কবুল হয় আপনি জানেন না? আসলে মাদানী শাইখের কাছ থেকে কিছু পয়সা হাদিয়া দিয়ে তারপরে বলেন শাইখ আমার জন্য একটু দোয়া করেন, আমার মেয়ের জন্য বিয়ে হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বুখারীর হাদিস আপনাকে বলে দিচ্ছে এই পাঁচটা বাক্য আপনি পাঠ করুন, এরপরে ফা ইনদা উস্তুজিবা, দোয়া করলেই দোয়া কবুল। আল্লাহু আকবার। এই সম্পূর্ণ সুযোগ এখন। ওয়া ইন তাওয়াদ্দা, আর যদি ওযু করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের খাতাগুলো মাফ করে দেন। ওয়া ইন সাল্লা, এরপরে যদি উঠে সালাত পড়ে 2 রাকাত কুবিলাত সালাতু, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, ইবাদতের মজা 3 জায়গায়। একটা হলো ইদা কুনতা ফিহা, যখন তুমি ইবাদত করবে, ফাইদা যাকারতাহা, একটা সময় আসবে আপনি অসুস্থ হয়ে গেছেন, সফরে ব্যস্ত, আপনি ইবাদতটা করতে পারছেন না, আর হজে যেতে পারছেন না, আর তাহাজ্জুদ পড়তে পারতেছেন না, অসুস্থ হয়ে গেছেন। যখন আপনি স্মরণ করবেন ওই রমজানের গোটা কিয়ামুল লাইল আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যখন স্মরণ করবেন তখন মজা লাগবে। গতকাল রাতে শুক্রবার গত মাসের 3টা রোজা আমি করতে পেরেছি আলহামদুলিল্লাহ, তখন একটা আনন্দ লাগবে। তাহলে 2টা মজা দুনিয়াতে, একটা যখন ইবাদত করবেন তখন শান্তি পাবেন, একটা স্বাদ পাবেন, একটা মজা পাবেন। আর যখন পরে ওই ইবাদতের কথা স্মরণ করবেন 2014 সালের শেষ আমি হজ করেছি আলহামদুলিল্লাহ, এখন শুনলেই ভালো লাগে। আমার জীবনে আমি 5 বার হজ করেছি, যখন স্মরণ করি এখন ভালো লাগে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুযোগ দিয়েছিল, শান্তি লাগে, একটা স্বাদ মনে হয়। আবার তামান্না হয় কখন যেতে পারি, কিন্তু ওই দেশে ছিলাম, বিদায় করতে পেরেছি। এখন বাংলাদেশ, অত টাকা পয়সা নাই, 5-6 লাখ টাকা খরচ করে আবার হজে যাব, এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। এই জন্য যখন আপনি ইবাদত করবেন তখন মজা পাবেন, স্বাদ পাবেন। ইবাদতের কথা যখন স্মরণ করবেন তখনও মজা পাবেন। আরেকটা মজা পাবেন যেটা দুনিয়াতে না, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা আ'তিতা সাওয়াবাহা, যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই তাহাজ্জুদের, নিজ হাতে এই সিয়ামের, নিজ হাতে এই ইবাদতের, নিজ হাতে আল্লাহর রাস্তে খরচ করার যে সওয়াবটা যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে, তখন যে শান্তি পাবেন, এই শান্তি দুনিয়াতে আর আপনাকে বোঝানো সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই শীতকালে গনিমত মনে করে এই আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যেন কাছে যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা যেন সিয়াম পালন করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহ আমরা যেন কিয়াম পালন করতে সেই তৌফিক দান করুন। সমসাময়িক একটা বিষয়ে আজকে এ পর্যন্তই, আরো অনেক লম্বা কিছু আলোচনা ছিল শীতকালীন সময় সম্পর্কে, এদিকে না যে সমসাময়িক 2টা বিষয়ের প্রতি আপনাদের ইঙ্গিত দেওয়া আবশ্যক বলে মনে করছি। প্রিয় ভাইয়েরা আমার, নাম্বার 1, জামাআতুত তাবলীগ বা তাবলীগী জামাত, এটা 2টা গ্রুপ হয়ে যে মারামারি কাটাকাটি করে মুসলমানদের মধ্যে হতে 3 জন ব্যক্তি নিহত হয়ে গেছেন। আমরা কি তাদেরকে শহীদ বলবো? আল্লাহ নবীর হাদিস আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি। তার আগে জামাতে তাবলীগ বা তাবলীগ জামাত সম্পর্কে হয়তো আমার কথা শুনে আজকে নতুন কেউ শুনে আশ্চর্য হবেন। আপনারা তাবলীগের বিরোধিতা করেন, আমরা তাবলীগের বিরোধিতা করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাবলীগের নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করুন। কিন্তু কিসের তাবলীগ? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ওইটার তাবলীগ করুন যেটা আল্লাহ আপনার উপর অবতীর্ণ করেছে। সেটা কি? কোরআন। আমাদের তাবলীগ কিসের হয়? ফাজাইল আমল, হেকায়াতু সাহাবা, ইত্যাদি ইত্যাদি অদ্ভুত ঘটনা, কিসসা কাহিনীদের ভরপুর, এগুলোর তাবলীগ হয়। এই তাবলীগ এর বিরোধী আমরা। যদি তাবলীগ বুখারী মুসলিমের হাদিস দিয়ে হয়, যদি তাবলীগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে হয়, ওই তাবলীগের মধ্যে আমরা আছি। যে তাবলীগ আল্লাহ রাসূল করে গেছেন, যে তাবলীগ আবু বকর, ওমর, ওসমান, আলী করে গেছেন, যে তাবলীগ করা প্রত্যেকটা মুসলমানদের যে যতটুকু জানে অতটুকু জানানো আবশ্যক, অতটুকু তাবলীগ। কিন্তু যে তাবলীগে মারামারি, এই জন্য সৌদি আরব তাবলীগ জামাতুত তাবলীগ নিষিদ্ধ, সৌদি আরবে নিষিদ্ধ, ব্যান্ড। কেন ব্যান্ড? তারা এর আকীদা জানে, মূল জানে। 1926 সনে ইলিয়াস রাহিমাহুল্লাহ, তিনি এটার প্রতিষ্ঠাতা, তার উস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি,
তিনি স্বপ্ন দেখেছিলেন, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য উস্তাদ এটা শুরু করলেন। আজকে এই পর্যায়ে এসে চেয়ার নিয়ে, ক্ষমতা নিয়ে মারামারি করে দুই গ্রুপে যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করতে পারে, এটা কি ইসলামী দল? কখনো না, অসম্ভব। আমার কথায় আশ্চর্য হতে পারেন আপনি। একটা বিরাট একটা দল, কারণ আহলুল হাদিস উলামায়ে কেরাম হক সবসময় হক বলে। কিন্তু আজকে এই প্রসঙ্গটা এই জন্য বলছে, আপনার মাথায় স্পষ্ট হবে যে এতদিন আহলে হাদিস উলামায়ে কেরামগণ তাবলীগকে কেন উৎসাহিত করে না। তাদের কর্মকাণ্ডে তারা শুধু আকাশের উপরের খবর আর জমিনের নিচের খবর, মাঝখানের খবর তাদের নাই। এই জন্য যে সরকারি আসক তাদের কোনো সমস্যা নাই। প্রিয় ভাইয়ের আমার, তারা যদি ইসলাহ হয়, সংস্কার হয়, কোরআন ও সুন্নাহর দিকে আহ্বান করে, দাওয়াত দেয়, হ্যাঁ ওকে, এটা ভালো দিক, ভালো গুণ, ভালো কাজ করুক, তাদের মূল থিওরি। অথচ আজকে যেভাবে এক মুসলিম আরেক মুসলমানকে হত্যা করলে কতগুলো আয়াত, কতগুলো হাদিস আপনাকে আমি শোনাতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ। একজন মুসলিম যদি আরেক মুসলমানকে হত্যা করে, গোটা দুনিয়ার চাইতে বেশি দাম একটা মুসলমানের আত্মা। আপনি গদির জন্য, ক্ষমতার জন্য সাদপন্থী না জুবাইরপন্থী, সাদ পরিচালনা করবে না জুবাইর পরিচালনা করবে, এই জন্য পরস্পর মারামারি করে আপনি হত্যা করে ফেললেন। অথচ গোটা দুনিয়ার চাইতে ওই মুসলমানের জানের দাম বেশি। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম স্পষ্ট বলেছেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে ব্যক্তি ইচ্ছাকৃত করে মুমিনকে হত্যা করলো, তার পরিণাম জাহান্নাম। এতে স্পষ্ট কোনো কথা আছে? হ্যাঁ, ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। চারটা শাস্তি কোন মুমিন, কোন মুসলিম যদি মুসলমানকে হত্যা করে, চারটা শাস্তি। আল্লাহ এক আয়াতে চারটা শাস্তির কথা বলছেন। ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, জাহান্নামে যাবে, খালিদান ফিহা, এখানে অনন্তকাল থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ গজব, মানে আল্লাহ রাগান্বিত, আল্লাহ ক্রোধান্বিত, ওয়া লাআনাহু, আল্লাহ লানত করেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহা শাস্তি তার জন্য প্রস্তুত করে রেখেছেন। পাঁচটা শাস্তি। এগুলোর কথা কোথায়? এগুলোর তাবলীগ কোথায় গেছে? হ্যাঁ, মারামারি করার সময় এই ধরনের আয়াতগুলো তাদেরকে পড়ানো শোনানো হয় নাই? কি শিক্ষা তাদেরকে দিল? তাদের কাছ থেকে আমরা কি শিক্ষা পাবো আমরা, যে তারা পরস্পর কোন্দল করে মারামারি করে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে? প্রিয় ভাইয়ের আমার, এটা কোরআন এবং সুন্নাহর নীতির বাইরে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন ইসলাহ দান করেন, তারা যেন কোরআন ও সুন্নাহর দাওয়াত দিতে পারে, সেই তৌফিক যেন দান করেন। এরপরে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইযা ইলতাকাল মুসলিমানি বিসাইফাইহিমা। দুই মুসলমান যদি একত্রিত হয় তরবারি নিয়ে একত্রিত হয়, লাঠি নিয়ে একত্রিত হয়, একজন আরেকজনকে মেরে যদি একজনকে মেরে ফেলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। যে মারলো ও জাহান্নামে যাবে, যে নিহত হইল সেও জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল কাতিল ফিন্নার, যে মারলো ও জাহান্নামে যাবে, অপরাধ করছে, একজনকে মেরে ফেলছে, এটা তো বুঝতে পারলাম, তো মাকতুলের কি খবর? মানে যে নিহত হলো, যাকে অনেকে শহীদ বলতেছেন, যে নিহত হলো, ও জাহান্নামে কেন যাবে? সাহাবীরা প্রশ্ন করে ফেলেন। প্রশ্ন আপনাদের নাই? আপনাদেরও প্রশ্ন, যে মারলো, হত্যাকারী, সে জাহান্নামে যাবে বুঝতে পারলাম, কারণ মেরে ফেলছে। কিন্তু যে নিহত হলো, যে মাকতুল, ও কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি সাহিবিহি। সেও উৎসাহিত ছিল, যে মাকতুল, যে নিহত হয়ে গেছে, সেও তাকে মারতে চেয়েছিল, কিন্তু সুযোগ পায় নাই। সুযোগ পাইলে সেও ওকে মারত। তাহলে একজন আরেকজনকে হত্যা করতে যাওয়া দুইজনই জাহান্নামী, যে বেঁচে আছে আর যে মারা গেছে উভয় জাহান্নামী। সুতরাং সাবধান, মুসলমানদের মধ্যে কখনো দাঙ্গা লাগানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দাঙ্গা থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আর একটা বিষয়, আমাদের এই মসজিদে 12:30টায় খুতবা শুরু হয়ে 1:30টায় শেষ হয়। শীতকাল এবং গ্রীষ্মকাল, দিনটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ছোট এবং বড় করেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে লম্বা করেন, দিনটাকে ছোট করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই দিনটা ছোট করা হয়েছে, এটা এই টাইম পর্যন্ত আনা এবং কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক এটা সঠিক নয়। এই জন্য আমি বলবো, কয়েকটা জুমা আপনারা উৎসাহিত হন সঠিক সময়ে। আগে আপনারা আসর পড়তেন কয়টায়? আসর পড়তেন 7টা, এই মাগরিব পড়তেন 7টা, এখন মাগরিব পড়েন 5:15, তো 5:20। তাহলে 2 ঘন্টা আগে আসলো। তো এই নামাজ আগেও যখন মাগরিব পড়তেন 7টায়, এখন মাগরিব পড়েন 5:15টায়, কিন্তু জোহরের নামাজ ওই 12:30 আর 1:30টায়। এটা তো সেই গতানুগতিক তাদের মতোই হয়ে গেল। বরং এটা সঠিক না। প্রত্যেকটা টাইম কি হবে?
চেঞ্জ হবে, পরিবর্তন হবে। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের সম্মানিত শেখ মনসুর হাফিজাহুল্লাহকে, যে তিনি যেন মানুষকে সঠিকটা বুঝ দিয়ে এটা যেন আমাদের সঠিক নিয়ম অনুপাতে হয়। হ্যাঁ, আপনারাও এটা বুঝে নেবেন। অনেকে মনে করবেন না ওই দেড়টাই আমি আসবো, তা নয়, বরং টাইম যখন আগানো হবে, দিন যেহেতু ছোট বড় হয়, এই জুমার টাইমটাও আগানো পিছানো হবে। কখনো 12টায় শুরু হতে পারে, 12:15টায় শুরু হতে পারে, 12:30টায় যখন আমরা শুরু করি সবসময় এক পর্যায়ে থাকবে, এটা নয়, এটা সঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাদেরকে জুমা পড়ার, সঠিক সময়ে পড়ার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুল্লাহ। আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আজকে খুতবার মধ্যে দুইটা বিষয় আলোচনা করলাম, শীতকাল ও গ্রীষ্মকাল, এবং তাবলীগ সম্পর্কে আলোচনা করলাম। শীতকালের অন্যতম একটা আমলের কথা বলেই আজকের খুতবার রীতি টানছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতকালে বিশেষ একটা আমল আছে। সেই বিশেষ আমলটা হলো, শীতকালে অনেক সময় শীতের কারণে আমরা পরিপূর্ণরূপে ওযু করি না, বা কোনো রকম এই পর্যন্ত হাত ধুই। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রার এই হাদিসটা যদি শুনেন, পরিপূর্ণরূপে কষ্ট হওয়া সত্ত্বেও যদি পরিপূর্ণরূপে ওযু করেন, তার কি ফজিলত। তিনি বলছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, আমি কি তোমাদেরকে এমন সুসংবাদ দিব না যে সুসংবাদের যে তোমাদের সমস্ত গুনাহ খাতাগুলো, এমন আমলের সুসংবাদ দিব না যে আমলের মাধ্যমে তোমাদের গুনাহ খাতাগুলো মিটিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন তোমাদের গুনাহকে। ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত, তোমাদের মর্যাদা আল্লাহ উন্নতি করবেন। এমন আমলের সুসংবাদ কি আমি তোমাদেরকে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা উত্তরে বলেন, আল্লাহ রাসূল, অবশ্যই, যে আমলের কারণে আমাদের গুনাহগুলো ঝরে যাবে, মিটে যাবে, মুছে যাবে, আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে, এমন সুন্দর আমলের কথা অবশ্যই আমাদেরকে জানান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাগাল উযু আলাল মাকারিহি, এক নাম্বার, তোমাদের গুনাহ খাতাগুলো মুছে যায়, তোমাদের গুনাহ খাতাগুলো ঝরে যায়, পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি আমল করলে? কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করলে। সুবহানাল্লাহ। তার মানে শীতকালে কষ্ট, হ্যাঁ, অলসতা করবেন না, কৃপণতা করবেন না, পরিপূর্ণরূপে ওযু করা। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, দুই নম্বর আমল হলো বেশি বেশি পায়ে হেঁটে মসজিদে আসা। শীতকালে ফজরে মুসল্লি পাওয়া যায় না, অথচ একটা মর্যাদাপূর্ণ বিষয়, হ্যাঁ, যে শীতকালে পায়ে হেঁটে বেশি বেশি মসজিদে আসা, এটার মাধ্যমে এবং কষ্ট সত্ত্বেও, শীতের কষ্ট সত্ত্বেও পরিপূর্ণরূপে ওযু করলে। আর একটা কি? ইন্তিজারুস সালাহ বাদাস সালাহ, এক নামাজের পর আরেক নামাজের অপেক্ষা করলে। এই তিনটা কাজ যদি আপনি করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার গুনাহ খাতাগুলো আল্লাহ মুছে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা আমরা চাই কি চাই না? অবশ্যই চাই। এই জন্য আবু হুরায়রার একটা যদি আমল যদি দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন? তিনি হাত এই পর্যন্ত ধুইতেন, হাত অজুতে আমরা কোনই পর্যন্ত ধুই, আর তিনি হাত ধুইতেন বগল পর্যন্ত, ডান হাত বাম হাত, আবার পা ধুইতেন হাঁটু পর্যন্ত। হ্যাঁ, হাঁটু পর্যন্ত। সাহাবীরা জিজ্ঞেস করে, আবু হুরায়রা আপনি এই কম করেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম আরজুলাকুম ইলাল মারাফ, মানে মিরফাক কোনই পর্যন্ত, টাকনুই পর্যন্ত ধুতে বলছেন, আপনি এটা ধন এই পর্যন্ত। এটা উনি একটা হাদিস শোনাচ্ছেন, বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনো, এই হাদিসের উপর আমল করতে যে আমি এটা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন সমস্ত উম্মত উপস্থিত হবে, মুসার উম্মত, ঈসার উম্মত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, এত উম্মত, লাখো লাখো কোটি কোটি মানুষ। এই উম্মতের মধ্যে আমি আমার উম্মতকে চিনতে পারবো না। কিভাবে চিনবো? হ্যাঁ, তিনি বললেন মিন আসারিল উযু, উযুর আসার, ওযু করার কারণে ওই অঙ্গগুলা জলজল করে জ্বলবে, তখন আমি বুঝতে পারবো এটা আমার উম্মত। ওই যে মুখটা জলজল করে জ্বলতেছে, হাতটা জলজল করে জ্বলতেছে, পাটা জলজল করে জ্বলতেছে, হ্যাঁ, এটা হলো গুররাম মুহাজ্জালিন বলা হয়। বলছে এটা দেখে আমি চিনতে পারবো
এই জন্য ফামান শাআ ফালইউতিল গুররাতাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং কোন ব্যক্তি যদি চায় তার এই উজ্জ্বলতাটা বৃদ্ধি করুক, সে যেন এটা বৃদ্ধি করে। এই জন্য আমি আবু হুরায়রা চাই যে কিয়ামতের দিন যখন আমার নবী সকল তার উম্মতকে দেখবে, আমি যদি এই পর্যন্ত করে ধুই তাহলে আমার পুরো হাতটাই জ্বলজ্বল করে জ্বলবে, পুরো পাটাই জ্বলজ্বল করে জ্বলবে। এই জন্য আমি কোনই পর্যন্ত না ধুয়ে হাত পর্যন্ত ধুই। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আজকে তো আধুনিক জগৎ, শীতের কষ্ট এরকম হয় না, প্রত্যেকের ঘরে গিজার আছে অথবা গরম করার গ্যাসের চুলা আছে। সাহাবীদের যুগে এত কষ্ট হওয়া সত্ত্বেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার গুররতকে, তার উজ্জ্বলতাকে বাড়ানোর জন্য, যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারে, এটা যদি বৃদ্ধি করতে আমরা কি পারি না? এই জন্য একটা আমল শীতকালে আমরা পরিপূর্ণরূপে ওযু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিন।